সিএএ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সুরেই কেন্দ্রকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সিএএ নিয়ে এতদিন কেন ঘুমিয়েছিল কেন্দ্রীয় সরকার? সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করা হচ্ছে, সিএএ নিয়ে এভাবেই কেন্দ্রকে আক্রমণ করেছেন অধীর চৌধুরী। কি বলেছেন শোনাবো। 5 বছর কেন ঘুমিয়ে তার জবাব দিন। কোথায় বাধা ছিল? আইন হয়েছে, নিয়ম করতে কোথায় বাধা ছিল? আপনার ভাত ডাল তরকারি সবজি সব তৈরি হয়ে আছে, আপনি খাচ্ছেন না কেন রে ভাই? বাসি করে পচিয়ে সেটাকে তাড়ি বানাচ্ছেন, মদ বানাচ্ছেন কেন, চুল্লু বানাচ্ছেন কেন? তো সাম্প্রদায়িকতার চুল্লু তৈরি হচ্ছে। এতদিন কেন দেননি? কে মানা করেছিল দিতে? আপনি বলুন ভোটের আগে কটা দিবেন, বলুন সংখ্যা বলুন। এ তো কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে, তখন বলো পরে হবে। এটা কিন্তু কোড অফ কন্ডাক্ট চালু হলো বলে হিসাব করে দেওয়া হয়েছে। এখনো পোর্টালে কোনো গল্প নাই। চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা, চাঁদ মামা কোথায় যাবে কি করে যাবে তার কোনো গল্প নাই। চাঁদ মামা দেখাচ্ছে সবাইকে। এত যখন তুমি করলে তার পোর্টালের অ্যাড্রেস দিচ্ছ না কেন? আজ থেকে পোর্টালে অনলাইন আপলোড হোক। আমরা জানতে চাই কি কি ডিমান্ড আছে, কি কি নথি চাই। সব থেকে বেশি বিপদে পড়বে অমুসলিম মানুষরা, আমি বলে দিলাম। আরো মিলিয়ে দেবেন আমার কাছে। এই চক্করে পা দিবে যারা, সব থেকে বুঝে শুনে পা দিবেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে সিএএ নিয়ে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করা হচ্ছে, কার্যত মুখ্যমন্ত্রীর সুরেই সুর মিলে গিয়েছে অধীর রঞ্জন চৌধুরী। কেন্দ্রকে আক্রমণ করা হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদ যে জেলা, সেই জেলায় বহু মানুষ রয়েছেন যারা বাংলাদেশ থেকে এপার বাংলায় এসেছেন। ফলে সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে এই সিএএ নিয়ে কি প্রতিক্রিয়া? দেখো, সেটা হচ্ছে অধীর চৌধুরী যেটা স্পষ্ট জানাচ্ছেন যে 5 বছর ধরে যে সিএ লাগু করতে চাইছিল বিজেপি, তাহলে এতদিন কেন ঘুমিয়েছিল, কেন এতদিন চালু করা যায়নি? এবং এই কয়েকদিনের মধ্যেই ভোটের দামামা বেজে যাবে, অর্থাৎ ভোটের নির্বাচন ঘোষণা হবে এবং সেখানে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে। এই সময় কি সিএ চালু করা সম্ভব বা লাগু করা সম্ভব? এ প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। ঠিক একই রকম ভাবে তুমি জানো যে সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ, যারা 71 সালের আগে এসেছেন মুর্শিদাবাদে, সেই সমস্ত মানুষদের যে ভোটার নাম ঠিকানা এবং ভোটার তালিকা, তাদের বিভিন্ন সমস্যা উঠে আসে, যার জন্য সিএ চালু করা হচ্ছে বলে যে দাবি করছে বিজেপি। সেক্ষেত্রে অধীর চৌধুরীর বক্তব্য যে অমুসলিম মানুষ কিন্তু সমস্যায় পড়বেন, এই ফাঁদে কেউ পা দেবেন না। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন যে এইভাবে যেমন কেউ পা দেবেন না, ঠিক একই সুর অধীর চৌধুরী গলায়। অর্থাৎ সিএ এর বিষয়ে কিন্তু কেউ আগ্রহী দেখাবেন না। সেই অন্দরজন তিনি যেমন করছেন, তেমনি তার স্পষ্ট বক্তব্য যে এতদিন ধরে বিজেপি শুধু এখন রাজনৈতিক ফায়দা লোটার কারণেই, সামনে যে লোকসভা নির্বাচন, সে কারণেই এই অমিত শাহ এই শুরু করেছেন। এবং যে পোর্টালে তুলে দেওয়ার কথা যেটা বলছেন, সেটা আজ থেকে তাহলে কেন হচ্ছে না? এরপরে ভোট যখন ঘোষণা হয়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই বলবে যে এখন করা সম্ভব নয়। যার ফলে এই সিএ কিন্তু ঘুমিয়ে থাকে। এবং অধীর চৌধুরী এর আগেও বলেছেন যে এই সিএ চালু করবে কিন্তু এই অমিত শাহ। এবং তিনি আগেও যেমন বলেছেন, তার সেই কথায় পুনরাবৃত্তি করে আজকে তিনি বলেন যে তিনি আগেও আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং সেটা সত্যি হলো। এবং সিএ ফাঁদে কেউ যাতে পা না দেয়, সেই দাবি সেই অনুরোধই করছেন অধীর চৌধুরী। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।